আমি শাহিদ আক্তার, সহকারী শিক্ষক, সপ্তম বাল্যকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়। আপনারা হয়তো আমাকে অনেকেই চিনেন। আপনারা অবগত আছেন যে গত 19/5/2026 তারিখ বাল্যকান্দি গ্রামের আতিকনগরে আনুমানিক সকাল 10:30টার দিকে বাড়ি সম্পত্তি মাপের বৈঠকে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে। ঘটনাটি কেন ঘটলো তার বিস্তারিত আপনারা হয়তো জানেন না। এটা বলার জন্য আজকে আমি আপনাদের সামনে আসছি। আমি মনে করি আমার শ্রদ্ধেয় সম্মানিত কাকা জনাব মোহাম্মদ হারুনুর রশিদের আন্তরিকতার অভাবে এই ঝামেলাটা হয়েছে। উনি ইচ্ছা করলে ব্যাপারটা অনেক আগেই সমাধান করে দিতে পারত। আমার কাকা, আমার আব্বা মোহাম্মদ শাহজাহান অনেক দিন যাবৎ, প্রায় 25 বছর, হারুন কাকাকে বারবার বলতেছে যে আমাদের সম্পত্তিগুলি ভাই আমাদের বুঝিয়ে দেন। আমার ভাইরা তেমন বোঝে না। আমি জীবিত থাকতে আমি আমার ভাইদের সম্পত্তিটা বুঝিয়ে দেওয়ার অনুরোধ করতেছি, কিন্তু হারুন কাকা গড়িমসি করতেছিল। উল্লেখ্য যে আমার আব্বা, আমার বাচ্চাচারা বড় বালুয়াকান্দি মৌজায়, যার আরএস রেকর্ড 425 এবং 426 দাগ, দাদার সম্পদ, আমার বাবার দাদার সম্পত্তির নাম। আর বিএস রেকর্ডে আমার বাচ্চাচার নামে যার খতিয়ান নং দাগ নং হচ্ছে 4028, 4029, 4030 দাগ। এখানে আমার বড় আব্বার 58% সম্পত্তি, যার 3 ভাগের 1 ভাগ, মানে প্রায় 19.33% মালিক আমার বাচ্চাচারা। আরএস রেকর্ডে আমার দাদার নামে, বিএস রেকর্ডে আমার বাচ্চাচার নামে। এটা হচ্ছে আমাদের পৈতৃক সম্পত্তি, যেটা দাদার। আর আমরা বর্তমানে যে বাড়িতে আছি সেটা হচ্ছে আমাদের কিনা সম্পত্তি। আমাদের সবাই মিলে এজমালি আমরা এটা কিনছি। এখন আমরা কিনা সম্পত্তিতে আছি। এখন যতবারই ওনাদের সাথে বসা হয় যে আমাদের দাদার সম্পদ, আমার আব্বা যখন বলে আমার দাদার সম্পদ বা আমার বাবার সম্পদ আমাদের বুঝিয়ে দেন, আমার ওই দুই পক্ষের চাচারা একতা হয়ে যায়। একতাবদ্ধ হয়ে আমাদের বিভিন্নভাবে হ্যারাস করে। উল্লেখ্য যে 2000 সালেও একটা মারামারি হয়েছিল, আমাদের 3 জন আহত হয়েছিল। ওনারা 12,500 টাকা জরিমানা দিচ্ছে। এই ঘটনা আমাদের এলাকাবাসী জানে। এখন আপনাদের কাছে আমার একটাই দাবি, পৈতৃক সম্পত্তি বুঝে নিতে চাওয়াটা কি অন্যায়? আমার আব্বা কি অন্যায় করছে, কোনো অপরাধ করছে? এখন ওই দিন কোন পরিস্থিতিতে কি ঘটনা ঘটছে আমি বাড়িতে ছিলাম না, আমি বিদ্যালয়ে ছিলাম। আমি যতটুকু শুনছি ওদের পক্ষ থেকেই নাকি অনেক উত্তেজিত ছিল। পরে এক পর্যায়ে অপ্রীতিকর ঘটনা ঘটছে। আমাদের কোনো পরিকল্পনা ছিল না। যদি পরিকল্পনা থাকতো আমাদের আত্মীয় স্বজন আমরা রাখতাম। আমাদের কোনো আত্মীয় স্বজন উপস্থিত ছিল না ওই দিন। ওরাই আমাদের আক্রমণ করছে। আমার ভাই তার আত্মরক্ষার্থে যাই হয়েছে, ওদেরও আহত হয়েছে, আমাদের পক্ষ থেকে আহত হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, যখন আমরা মামলা করতে গেলাম, জানি না দলীয় কোনো প্রভাব কিনা বা অন্য কোন ইয়ের কারণে থানায় আমাদের মামলাটা নেই। ওনাদের মামলাটা নিছে। আমাদের 3 দিন ঘুরে পরে ওসি সাহেব ডাইরেক্ট বলে দিছে যে আমরা এখানে মামলা নিব না, আপনারা কোর্টে দেন, আপনারা মিথ্যা মামলা করতেছেন, আমাদের বলে দিছে। তো যাই হোক, আমরা অনেক কষ্ট করে আদালতে মামলা করছি। আমাদের মহিলাদের সহ ওনারা মামলা দিচ্ছে আগে, পরে আমরাও আদালতে গিয়ে ওনাদের নামে মামলা দিচ্ছি। এখন আমার কথা হচ্ছে যে কেন আপনাদের এই সম্পত্তি আর ওই সম্পত্তির মধ্যে পার্থক্যটা কি? এটা অনেকের মনেই প্রশ্ন আসতে পারে যে আপনারা এটা নিতে চাচ্ছেন না কেন। আমাদের ওই সম্পত্তিটা হচ্ছে পৈতৃক সম্পত্তি, যেখানে কোনো ঝামেলা নাই। আর এখানে কিনা সম্পত্তিতে পায় মামলা মোকদ্দমার সম্পত্তি। এখন আমরা যখনই বলি যে না আমাদের ওইখান থেকে দেন, এখান থেকে আমরা নিব না, এগুলি মামলার সম্পত্তি। আর এটার দামও, এটা হচ্ছে আতিকনগর মৌজা আর এটা হচ্ছে বড় বালুয়াকান্দি মৌজা, দুইটার দামও অনেক ডিফারেন্স। আমরা বলছি যে আমাদের 3 ভাগের ভাগ ওইখান থেকে দেন, আপনারাও কিনা সম্পত্তি থেকে 3 ভাগের ভাগ নিয়ে যান। ঘর দুয়ার ভাঙা গেলে আমাদের যাবে, আপনাদের তো কোনো। আর আমরা সামনে দিয়েও চাই নাই। ওনারা যে সামনে দখল, আমরা কোনোদিনও বলি না যে আমরা সামনে দিয়ে নিব। পিছনে ঘর আছে, 2টা ঘর আছে, ওইখান থেকে ভইরা দিলেও আমাদের 19% কাভার হয়ে যায়। আমরা পিছনে যাব, আর 1 ভাগ আমরা এই বাড়িতে থাকবো। ওনারা 2 ভাগ এখান থেকে নিব, 2 জনে 2 ভাগ এখান থেকে নিব। আমরা এইভাবে বারবার বলে আসতেছি। আমার হারুন কাকারে আমি কিছুদিন আগে রিকোয়েস্ট করে বলছি যে কাকা আমার আব্বা কবে জানি মারা যায়, আপনি আমার আব্বার এই ঝামেলাটা মিটাই দেন, ওনারা বুঝাই দেন। আপনার তো অনেক সম্পদ, কোটি কোটি টাকার সম্পদ, কিন্তু আমার বাচ্চা চাগতে এই জায়গা ছাড়া আর কিচ্ছু নেই। বাড়িটা আপনি ঠিকঠাক করে দিয়ে যান, নাহলে আমার আব্বা যদি মনে আমরা কেউ এই সম্পত্তি বুঝে আনতে পারবো না। উল্লেখ্য যে সব জায়গার জমিন যে দলিলপত্র সব আমার হারুন কাকার কাছেই আছে, আমাদের কারো কাছে নেই। আমরা জানিও না কোন দাগে কতটুকু সম্পত্তি আমরা কিনছি। এটা ইদানিং আমরা জানছি যে আমাদের কিনা সম্পত্তির মধ্যে 11% আমরা বেশি পাবো। 11% আমাদের কিনা বেশি। তো যাই হোক, এখন আমাদের এই সম্পদ তারা আত্মসাৎ করার জন্য আমাদের বিভিন্নভাবে হয়রানি করতেছে, মিথ্যা মামলা দিতেছে। ইভেন
এখন নতুন করে একটা জিডি করছে যে আমরা নাকি 3 তারিখে আমার ভাই পলাতক, আমার আব্বা পলাতক, আমার চাচা পলাতক, ওনার আসামি। এখন 3 তারিখে নাকি ওনাদের বাড়িতে গিয়ে আমরা হুমকি দিছি, তো তোমাদের কি কোবাইছে আর উপরে আল্লাহ আছে তো, ঠিক আছে। একদম মিথ্যা একটা আজকে জিডি করে আসছে। এটার মানে প্রতিবাদ করার জন্য আজকে আমরা এই সম্মেলনটা ডাকছি, আর কিছুই না। এখন আমরা শুধু আপনাদের এটুকুই বলবো যে প্রত্যেক সম্পত্তি চাওয়া কি অন্যায়, আপনারা এলাকাবাসী, আমি প্রশাসনেরও দৃষ্টি আকর্ষণ করব, আপনারা মামলা নেওয়ার আগে অবশ্যই অবশ্যই সত্যতা যাচাই করবেন, এটা আমার অনুরোধ। আমি একজন সরকারি চাকরিজীবী হিসেবে আমি কোথায় কি বলবো, কাকে হুমকি দিব, কাকে গালি দিব, আমি কিন্তু সেই আইন জানি, সেই বিধি জানি, কারণ আমার চাকরির একটা ভয় আছে। আমি যে এখন তাদের গিয়ে বাড়িতে হুমকি দেব, গালাগালি করব, আমার কি চাকরির ভয় নাই? তো আমি অনুরোধ করব মামলাটা নেওয়ার আগে অবশ্যই যাচাই করে নেবেন আমরা কি এই ঘটনা ঘটাইছে কিনা। আমাদের অনেক চাপ দিতেছে, সার্বিকভাবে তারা আমাদের চাপ প্রয়োগ করতেছে। ওনাদের একটাই কথা, আমার কাকা স্টেট বলছে জায়গা জমিন দিয়ে আপোষ হইলে আমরা বসবো, মামলা তুলবো, নাইলে তুলবো না। এখন তারা আমাদের চারদিক থেকে হ্যারাসমেন্ট করতেছে, যাতে আমরা বলি যে আমরা প্রত্যেক সম্পত্তি চাই না, আমাদের কিনা সম্পত্তি দিয়ে আমাদের বুঝিয়ে দেয়। এখন আপনারাই বলেন আমরা কি করব, আমরা কার কাছে যাব, কার কাছে গেলে এটার সঠিক বিচার পাবো, আমাদের পথ দেখান।